তার মানে সত্যি ড্যাড আর দাদা বৌদিকে এসব কি নিখিল? আর আমি এক্ষুনি বেসমেন্ট থেকে তোমায় আসতে দেখলাম, কি করছিলে ওখানে? সব ঠিক আছে তো? আমি এটা বেসমেন্ট থেকে পেয়েছি। তার মানে বৌদি মিথ্যে বলছিল না। আপনার এই ভাইপো আমাকে এই বাড়িতেই বন্দি করে রেখেছিল। বাবা আর আন্টিও ওর সাথে ছিল। বারবার আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে রাখতো ওরা, যাতে আমার জ্ঞান না ফেরে আর ওনাদের সত্যিটা যেন কেউ না জানতে পারে। বৌদিকে অজ্ঞান করে আটকে রাখা হয়েছিল। ওরা বাইরের লোকেদের যেমন বোকা বানাতে পারে তেমন আমাদেরও পারে, কারণ আমরা তো বাড়ির লোক। নম্রতার সাথে থেকে থেকে ও গোয়েন্দাগিরি করতে শিখে গেছে। ও সবকিছু ফাঁস না করে দেয়। ও মাই গড! না নিখিল, একটা সিরিঞ্জ খুঁজে পেলেই সবকিছু প্রমাণ হয়ে যায় নাকি? আর অদিত আর বাবা এত বড় ভুল করতে পারে না। যদি ওরা এসব করে থাকে তাহলে ওরা কখনোই একটা সিরিঞ্জ ফেলে আসবে না। নিখিল, তুমি বাবাকে তো চেনো। যদি বাবা সবকিছু জেনে যায়, তোমার আর নম্রতার অনেক বড় বিপদ হতে পারে। তাহলে কি করব আমি? আস্তে আস্তে। ওদেরকে বৌদি চিন্তা করছে, বৌদির আমাদেরকে প্রয়োজন। নিখিল, সেই জন্যই তো তোমায় বলছি কাউকে কিচ্ছু বলা যাবে না। নিখিল, যদি বাবা একবার জানতে পেরে যান যে তুমি আর নম্রতা দুজনে মিলে এসব করছো, তোমাকে উনি ছাড়বেন না, নম্রতাকেও ছাড়বেন না। নিখিল, আমি এটা চাই না যে তুমি নিজের ফ্যামিলির এগেইনস্টে যাও। ওদের থেকে দূরে সরে যাও। তুমি শুনেছিলে তো বাবা কি বলেছিলেন দাদুকে, যে যদি নম্রতা চলে যায় তাহলে আমাকেও যেতে হবে। আর নম্রতার জন্য আমি তোমায় হারাতে চাই না নিখিল। আমি তোমার থেকে দূরে যেতে চাই না। তুমি আমাকে ভালোবাসো না? আমার সাথে থাকতে চাও না তুমি? নিখিল, এমনটা নয় যে আমি নিজের দিদির কথা ভাবি না। আমি খুব চিন্তা করি ওকে নিয়ে। আর ইলেকশনের পরে আমি সব রকম ভাবে ওকে সাহায্য করব এই সব কিছু থেকে বের করে আনার। কিন্তু আমি শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি নিখিল। নিখিল প্লিজ, নিখিল আমাকে ছেড়ে তুমি যেও না প্লিজ। নিখিল, আমাকে ছেড়ে যেও না তুমি নিখিল প্লিজ। এমন ঘরশত্রু বিভীষণকে বিয়ে করেছি, নম্রতার চেলা ওর সেখানে বলিতেই কথা বলে যায়। কোনো ব্যাপার নয়, মগজ ধোলাই করতে আমিও কম চাই না। নিখিল, তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথায় ছিলি? অদিত আর বাবা আমাকে 3 দিন ওই বেসমেন্টে বন্দি করে রেখেছিলেন। কি হয়েছে নূর, তুমি কাঁদছো কেন? দাদা তুমি? আসলে আমাদের ঝগড়া হয়েছিল। নিখিলকে আমি বলছিলাম যে ফ্যাশন ডিজাইনিং ছেড়ে তোমাকে আর বাবাকে পলিটিক্সে হেল্প করতে, তোমাদের সাথে জয়েন করতে। প্লিজ তুমি মা বা বাবাকে এসব বলো না। আচ্ছা, তোমাদের ঝগড়াও হয়? আমি তো তোমাদের দুজনকে সব সময় রোম্যান্স করতেই দেখেছি। এনিওয়ে নিখিল, নূর ঠিকই বলছে, ইউ শুড জয়েন পলিটিক্স। আচ্ছা ড্যাড নিচে ডাকছে, কালকে ইলেকশনের রেজাল্ট বেরোবে আর তোর এই দাদার জয় নিশ্চিত। নিচে আয়, কিছু কাজ রয়েছে, কিভাবে সব করতে হবে ড্যাড বলবে। ফোনটা তোলো নিখিল। কার ফোন এসেছে নিখিল? কারণ না, আমি এত কিছু বলার পরেও নম্রতাকে সবকিছু বলে না দেয়। কে জানে নিখিল কিছু পেলো কি না। আদৌ কি ও বেসমেন্ট থেকে কোনো প্রমাণ পেয়েছে?
অদিত আবার নিখিলকে কোনো রকম কোনো ভয় দেখায়নি তো? আগামীকাল বেরোচ্ছে ভোটের ফলাফল। কাল আমরা জানতে পারবো যে কে জিতলো আর কে হেরে গেল। এতদিন ধরে আমরা এক্সিট পোলের যে মতামত শুনে এসেছি তাতে এই বিধানসভা ক্ষেত্রে মিস্টার অদিতের জয় এক প্রকার নিশ্চিত। কালকে যদি অদিত এই ইলেকশনটা জিতেও যায়, তবুও আমি ওর মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে দেবো। আর কিছু সময়ের অপেক্ষা। কাপুর ম্যানশনে এখন থেকেই উৎসবের আমেজ। মিষ্টির বন্দোবস্ত করা হয়েছে আর পার্টি। আরে ভাবছেন কেন দাদা? অদিত যে জিতছে সে ব্যাপারে আমি নিশ্চিত। আমি 2700 ভোট এগিয়ে আছি। গুড, ভেরি গুড। আচ্ছা নূর, হ্যাঁ? মিষ্টি আনানো হয়েছে? হ্যাঁ। বৌদি উপরওয়ালার পুজো করো। আমি এটা বেসমেন্ট থেকে পেয়েছি। তার মানে বৌদি মিথ্যে বলছিল না, বৌদিকে অজ্ঞান করে রাখা হয়েছিল। অদিত দাদা জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! এখনো পর্যন্ত পাওয়া খবর থেকে বাইরে জানা অনেক যাচ্ছে public এই এসেছে বিধানসভা দেখ। কেন্দ্রে এখানকার সবচেয়ে নামজাদা প্রার্থী মিস্টার অদিত কাপুর নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী মিস্টার যোগেন্দ্র সিং এর থেকে 2700 ভোট এগিয়ে আছেন। গণনা এখনো জারি আছে, দেখা যাক কি হয়। বৌদি আজকে কথা বলতে পারবো না, আজকে দিনটা ছেড়ে দাও, পরে দেখা করে কথা বলছি। মনে হচ্ছে অদিত বা ওর বাবা নিখিলকে চুপ করিয়ে দিয়েছে। নম্রতা, এটা তোর জন্য এসেছে। এর মধ্যে কিছু লেখাও আছে। মিসেস অদিত, আগাম শুভেচ্ছা ফ্রম পুলিশ অফিসার এনজিও। আরে বাহ, অনেক গিফট আসছে তো নম্রতার জন্য। অদিত কি ভোটে জিতে গেছে? এক্ষুনি পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে 5000 ভোট পেয়ে মিস্টার অদিত কাপুর সবার থেকে এগিয়ে আছেন। এখনো ফাইনাল কাউন্টিং চলছে, এক্ষুনি জানতে পারবো। ওহো, কত পরিচিতি অদিতে, সেই জন্য তুই এত উপহার পাচ্ছিস। দেখছিস নম্রতা, ওই বাড়ির বউ হওয়া কতটা লাভের। পার্টির সদস্যরা গণনা শেষ হওয়ার অপেক্ষা করছেন। আমি জানি এই বুকে ফ্রুটস মিষ্টি সব অদিত জেনে শুনেই এখানে পাঠিয়েছে। হ্যাঁ, কে জিতে গেছে? অদিত দাদা আমার ছেলে দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! আমাদের পার্টি আমাদের পার্টি এটা খুব ভালো হয়েছে। এবার নম্রতার কথা কেউ শুনবে না। অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! অদিত দাদা দেখছি অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! আমাদের পার্টি নিখিল, অদিত দাদা জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি গিয়ে তোর দাদাকে আমাদের অভিনন্দন পার্টি জানা। তুই তো জানিস যে আমরা কিছু করতে পারবো না। আমাদের পার্টি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই বিধানসভা কেন্দ্রে নতুন এমএলএ হয়েছেন মিস্টার অদিত কাপুর। সমর্থকেরা এবং পার্টির সদস্যরা তাকে জেতার জন্য অভিনন্দন জানাচ্ছেন। অদিত দাদা জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! আমাদের পার্টি জিন্দাবাদ! অদিত দাদা জিন্দাবাদ!
ওহো, কি ভালো লাগছে আমার। এই জয় শুধু আমার নয়, আপনাদের সবারও। আপনাদের ভালোবাসা সাপোর্টে আজ আমি এইখানে পৌঁছেছি, তাই আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। অদিত দাদা, অদিত দাদা, আমাদের পার্টি। কিন্তু আমার জয়ের আনন্দ আজকে অপূর্ণ, কারণ এই জয়ের যে মূল কাণ্ডারি, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী আমার সঙ্গে নেই। ওর প্রেগন্যান্সির মতো গুরুতর অবস্থাতেও দিন রাত আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, কিন্তু আজকেও এখানে নেই। আর এই ইলেকশনের ব্যস্ততার কারণে আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। সন্তান হারানোর দুঃখে নম্রতা মানসিক ভারসাম্য হারিয়েছে। নম্রতা, আই এম সরি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আসলে ভুল করে পিছলে গেছে, সরি। ওর সন্তানকে হারানোর দুঃখ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করছে, এখন দাদু দিদার কাছে আছে। সেই জন্য ও যখন আবার এই বাড়িতে ফিরে আসবে, সেই দিন এই আনন্দ আমার কাছে দ্বিগুণ হবে। আর আমার জয়ের উৎসব আমি সেই দিনই সেলিব্রেট করব, যেদিন আমার স্ত্রী এই বাড়িতে ফিরে আসবে। নম্রতা দিদি, নম্রতা দিদি, অদিত দাদা, অদিত দাদা। আমি জানি যে এই সময় নম্রতাও আমাকে টিভিতে দেখছে। আমি ওকে এটাই বলতে চাইবো যে নম্রতা, প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো।